মুর্শিদাবাদে এনএইচআরসির টিম 13 এপ্রিল রিপোর্ট জমা এনএইচআরসির কাছে। ওয়াকফ প্রতিবাদে অশান্ত শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। মুর্শিদাবাদে তদন্তকারী দল পাঠাচ্ছে এনএইচআরসি। 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের। সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানি। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি রয়েছে। ওয়াকফ সংশোধিত আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা, আইনকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা হয়েছে এবং সব মামলারই একসঙ্গে শুনানি হবে আজ। আরো বিশদে জানবো, কথা বলবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, একেবারে দেখো মিমি, আজকে বিটিআর অর্থাৎ এই মামলার শুনানি হওয়ার বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং সেখানে এক গুচ্ছ পিটিশনার তারা রয়েছেন এবং একেবারে যদি শুরু থেকে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তারা মামলা করে যেমন করেছেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে একাধিক নাম রয়েছে যারা মামলা করেছেন। তার মধ্যে আসাউদ্দিন ওয়াইসি যেরকম রয়েছেন, দিল্লির আপের বিধায়ক আমানাতুল্লাহ খান রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র রয়েছেন, এছাড়াও একাধিক সংগঠন রয়েছে যারা এই মামলা করেছে এবং বাংলা থেকে নওশাদ সিদ্দিকী, তিনিও এই মামলায় অন্যতম পিটিশনার এবং তিনি ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন এই মামলায় যোগ দেওয়ার জন্য। ফলে একাধিক পক্ষ রয়েছে, তাদের তরফ থেকে কি বক্তব্য আসে, সেই বক্তব্য কি সওয়াল জবাব হয় আজকে প্রধান বিচারপতির বেঞ্চে, সেই দিকেই কিন্তু আজকে তাকিয়ে রয়েছি আমরা। একদমই। অনেক ধন্যবাদ মৈত্রী। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব, লুট, একের পর এক বাড়িতে আগুন। মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকার অনেকেই এখন নিঃস্ব, শুধু প্রাণটুকুই রয়েছে। 500 টাকার নোটের বান্ডিল পুড়ে গিয়েছে। এ ছবি মুর্শিদাবাদের ধুলিয়ানের। জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনবো, বালি কিনবো, সম্পূর্ণ টাকা করে রেখেছিল বাড়িতে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে তাণ্ডব। এর জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ানের বেতবোনা। গ্রাম জুড়ে এখনো তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। একের পর এক বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো হয় গণেশ ঘোষের ঘরেও। সম্প্রতি তিনি বাড়ি করবেন বলে জমি বিক্রি করেছিলেন। বাড়িতে ছিল টাকা, সব পুড়ে ছাই। জমি বিক্রি করার টাকা আমার, বাড়ি দিবার জন্য আমি জমি বিক্রি করেছিলাম, টাকা সব আমার পুড়ে গেছে। 5 ভরি সোনা দিয়ে পাওয়াছে, একটা গরু পুড়েছে, 6টা ছাগল পুড়েছে, উপরে ছাগল পুড়েছে, ট্রেক্টর পুড়েছে, আমার সাইকেল পুড়েছে দুখানা। পুলিশ কেউ আসেনি, কাউন্সিলরও আসেনি না। গণেশ ঘোষের টাকা পুড়ে গিয়েছে। তার অভিযোগ সোনা গয়নাও লুট হয়েছে। ধুলিয়ানের বেতবোনায় অনেকেরই এই হাল। কোন রকমে জীবনটা বেঁচেছে, বাকি আর কিছু নেই। টাকা ছিল, দলিল ছিল, সোনা ছিল 5 ভরি সোনা, টিও লুটপাট করলে 1 লাখ টাকা ছিল এখানে, সব লুটপাট করলে। আর তেলের বোতল কার্টন ছিল, 10 কার্টন তেল ছিল, সাবান ছিল, সার্ফ ছিল। আমি ব্যবসা করি, বিড়ির কারবার করি। অনেকটা বিড়ি পুড়িয়ে দিয়েছে, বিড়ি লুটপাট করে নিয়েছে। বাড়িতে আগুন, বাইকেও আগুন। গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সাইকেল, ভ্যান, টোটো। এই ভ্যান টোটো পেটে ভাত জোটাতো, সব পুড়ে ছাই। ধুলিয়ানের দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করেছে প্রশাসন। মুখে ভাত থাকলেও মাথার উপর ছাদ নেই। অনেকেই খোলা জায়গায় জীবন কাটাচ্ছেন। রাস্তাতে থাকছি এখন, চট নাই যে একটা বসি, একটা গ্লাস নাই যে জল খাই। ধুলিয়ানের লালপুরে উত্তেজনা ছড়ায় শনিবার সকাল থেকে। বেলা বাড়তেই শুরু হয় ভাঙচুর, লুট। আমার নিয়ে গেছে ওই 50,000 টাকা আর কানের কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁচের গ্লাস, কাঁচের কলসি, কাঁচের বালতি। কোনো ঝামেলা নাই, গালাগালি কিছুই নাই। আমি ঘরে দেখেছিলাম, ঘরের দিকে দেখি সব হুলমার করে সব ভাঙচুর করতে লাগলো, কাটতে করতে লাগলো। মোটামুটি মালটাল সব নিয়ে মোটামুটি 1.5 লাখ টাকা মতো গেছে ক্যাশ নিয়ে।
হ্যাঁ 5,000 টাকায় অনেক সাইকেল দোকানে যা মাল হয়, কোনো রেঞ্জ তোর কিছুই নাই একবার। অভিযোগ তাণ্ডবের সময় রেয়াত করা হয়নি মহিলাদেরও। ওই দিক থেকে ভাঙতে আসছে, দিয়ে একবারে জানলাতে বাড়ি মারছে। তখন আমি বলছি জোর হাত করছি, আপনি ভাঙিয়েন না, আমরা কেউরির সঙ্গে কিছু করিনি। খারাপ ভাষা বললো, এক বাড়ি মারলো, আর ভাতের হাঁড়ি ছেড়ে পার ছদ দিয়ে পালাচ্ছে, জাঙে লেগেছে। আমাদের এই দুই দোকান সর্বনাশ করে দিল, ভরা ভরা মাল। এখন আমরা কি করব, কোথায় যাব, কি করব, কি খাবো? সব খাবার মুখে নিয়ে চলে গেল। লুটপাট, ভাঙচুর, আগুন, প্রাণ বাঁচাতে অনেকেই গ্রাম ছাড়েন। গঙ্গা পেরিয়ে মুর্শিদাবাদ থেকে চলে যান মালদায়। বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে ঠাঁই নেন। মঙ্গলবার এই স্কুলে ঘর ছাড়াদের ত্রাণ বিলি করে মালদা রামকৃষ্ণ মিশন। বৈষ্ণবনগরের এই স্কুলে স্বাস্থ্য শিবির চালু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। নিউজ 18 বাংলা। ওয়াকফ আইনের প্রতিবাদে সোমবার ভাঙড়ে দফায় দফায় বিক্ষোভ হয়, উত্তেজনা ছড়ায়, পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, হামলা চালানো হয় পুলিশের উপর এবং এই হামলার ঘটনায় আরও গ্রেফতার করা হয়েছে। 12 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন এবং এই ভাঙড়ে অশান্তিতে ধরপাকড় চলছে। পুলিশের উপর হামলা, গাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার বেড়ে 17। কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো, একেবারেই গতকাল আমরা দেখেছিলাম গত পরশু রাতের মধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছিল ভাঙড় ডিভিশনের 2টি থানার তরফে। সেই গ্রেফতারির সংখ্যা আরো বাড়লো, অর্থাৎ যারা এই অশান্তিতে মদত দিয়েছিলেন বা যারা সেখানে দাঁড়িয়ে অশান্তি পাকিয়েছিলেন তাদের মধ্যে আরো 8 জনকে গ্রেফতার করা হলো, যার মধ্যে উত্তর কাশীপুর থানার তরফে এখনো পর্যন্ত গতকাল রাতের মধ্যে আরো মোট 4 জনকে এবং হাতিশালা থানার তরফে 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। টোটাল 8 জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং তার আগের দিন 9 জনকে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়ে গিয়েছে। অর্থাৎ এই গোটা অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত ভাঙড় ডিভিশনের তরফে মোট 17 জনকে গ্রেফতার করা হলো। কি বা কোন কারণে তারা সেদিন অশান্তি পাকিয়েছিলেন, সরকারি সম্পত্তি কেন ধ্বংস করেছিলেন, এই সমস্ত বিষয়ের পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। মিনি, ধন্যবাদ সান্নিক। আলিপুরদুয়ারে সরকারি জায়গা দখল করে নির্মাণ, সরকারি জায়গায় দোকান বাড়ি, আর এই অভিযোগেই বিক্ষোভ স্থানীয়দের। রাস্তায় জ্বলল আগুন, নামলো পুলিশ। মঙ্গলবার সকাল সকাল বিক্ষোভ। আলিপুরদুয়ারে সরকারি জমি দখল, পূর্ত দপ্তরের জমি দখল করে তৈরি করা হয়েছে বাড়ি, দোকান। এই অভিযোগে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের গ্রামের মধ্যে উনি 40 জনকে জায়গা দিতে পারেনি, একজনকে কিভাবে জায়গা দিল? আলিপুরদুয়ারের নোনায়, এখানে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডের পাশে পূর্ত দপ্তরের জায়গা। এই জায়গার একাংশ দখল করে নেওয়ার অভিযোগ, নিকাশি নালা বন্ধ করে নির্মাণ হয়েছে। এই অভিযোগে আলিপুরদুয়ার কুমারগ্রাম রোডে এদিন বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। স্থানীয়দের দাবি, বছর 4 আগে পূর্ত দপ্তরের জায়গা দখল করেন নেপাল চন্দ্র দাস। সরকারি জায়গায় নিকাশি বন্ধ করে তৈরি করেন দোকান বাড়ি। 4 বছর ধরে আমরা আমাদের বাড়ি ছিল, আমরা ভেঙে চলে গেছি। উনি ভাঙে, উনি বলছে যে যার বাড়ি, উনি বলছে যে আমি 30 সপ্তাহে জায়গা কিনে নিয়েছি। রাস্তা জল জমে থেকে ড্রেন হচ্ছে, তো উনি বাড়ি ভাঙবে না। উনি বলছে আমি বাড়ি ভাঙবো না। কি প্রশাসন আছে, কি আছে, পঞ্চায়েত না আছে, আমরা দেখে নিবি। এখন চাচ্ছি আমরা ড্রেনটা এসে দেখে যাক। আমরা কোনো মতে ড্রেন ধরে আমরা বাড়িতে বসে নাই, পিডাব্লিউ বানের উপরে আছি আমরা। ড্রেনের জায়গাও আছে, ড্রেন চলে যাচ্ছে ওখানে নিয়ে গেলে। ড্রেনে অনেক পদক্ষেপ আছে যে ড্রেনটা হয়ে যাক। ড্রেন কোনো প্রতিমতেই আমরা ড্রেন আটকাইনি। আমরা ব্লককেও চিঠি করতেছি, পিডব্লিউডিকেও চিঠি করবো, যাতে অন্য অন্য বাড়িগুলো তো আগে ছিল না, ভাঙিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে, ওনারটা যাতে স্থানান্তরিত করে। রাস্তাটা যারা করতেছিল তারাই এটা ইনিশিয়েটিভ নিচ্ছিল, পিডব্লিউডি ইনিশিয়েটিভ নিয়ে যাদের সরানো সরিয়ে দিয়ে অনেককে গীতাঞ্জলি ঘরের টাকা দেওয়া হয়েছিল, তখন পেয়ে তারা সরে গেছে। ওনাকেও সরার নোটিশ হয়তো তখন দিয়েছিল, উনি সরে নাই। এরপরে আর পিডব্লিউডিও কোনো কিছু স্টেপ নেয় না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। নেশার জিনিস থেকে পুষ্টি, হাড়িয়া থেকে হেলথ ড্রিঙ্ক, এও কি সম্ভব? গবেষকদের দাবি সম্ভব। হাড়িয়াতেই নাকি লুকিয়ে রয়েছে পুষ্টির ভান্ডার। আর পুষ্টিগুণ কিভাবে আরো বাড়ানো যায় তা নিয়ে গবেষণা হচ্ছে পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়।
রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। হাড়ি আর হাড়ি, রসের ভান্ডার। এই রস নেশা ধরায় একেবারে চুমুকে চমক। রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। ঝিমঝিম নেশা, তাতেই লুকিয়ে অনেক আশা। গবেষকদের মতে নেশার হাড়িয়া নাকি হয়ে উঠতে পারে হেলথ ড্রিঙ্ক, কারণ হাড়িয়া পুষ্টিগুণে ভরপুর। এমনই চাঞ্চল্যকর দাবি পুরুলিয়ার সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এই যে আদিবাসী সম্প্রদায় হাড়িয়াটাকে ব্যবহার করতো, মেডিসিনাল গুণ আছে এই হাড়িয়াতে। ধরুন জন্ডিস হয়ে যায়, তো আপনি ভালো করে যদি এটা খান তো আপনার জন্ডিসটা भी চলে যায়। যারা হাড়িয়া খায় তারা কে লু লাগে না। হাড়িয়া তৈরির প্রধান উপাদান ভাত। এই ভাতের সঙ্গে বিভিন্ন গাছের শিকড় এবং অন্যান্য উপাদান মেশানো হয়। তারপর সেই মিশ্রণ ৩-৪ দিন ধরে পচানো হয়। গেঁজিয়ে যাওয়া মিশ্রণ মিহি করে ছেঁকে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলেই হাড়িয়া রেডি। ভাত করে নিয়ে ওটাকে পুরো ঠান্ডা করলাম, ওটার সঙ্গে একটু ওই বাখর বলে ওটাকে পুরো ঘেঁটে নিয়ে আবার ওই মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। ওটা ৩-৪ দিন পরে ওটা খেলে ও এই যে একটু রোদে বেলা ঠান্ডা লাগে, একটু হালকা হালকা নেশা হয়। আদিবাসীদের মধ্যে হাড়িয়া খুব জনপ্রিয়। তারা মনে করেন তীব্র গরম থেকে বাঁচতে হাড়িয়ার বিকল্প হয় না। প্রচন্ড রোদেও কাজের জন্য এনার্জি পাওয়া যায়। হাঁড়িয়া আমরা মানে রোদের দিন হাঁড়িয়া ব্যবহার করি আমরা। আর শরীর সজীব রাখে, রুক্ষ হয় নাই, শরীরটা সজীব রাখে। গবেষকদের দাবি হাড়িয়া তৈরির পদ্ধতি বদলাতে হবে, কমাতে হবে অ্যালকোহলের মাত্রা, তাহলে হাড়িয়া হয়ে যাবে হেলথ ড্রিঙ্ক। এর যে নিউট্রিশন ভ্যালু যেগুলো রয়েছে সেগুলো আরও বিস্তারিত কাজ করতে হবে। যে ধরনের গাছ ইউজ করে ওই মানে বাখরের এতে কতটা অ্যালকোহল কন্টেন্ট থাকে, সেই দিকগুলো নিয়ে কিন্তু আমাদের আরও অনেক গবেষণা দরকার আছে। যে অ্যালকোহলের মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু খুব উপকারে লাগবে এবং মানুষের কিন্তু কাজে হবে। অনেকে বলেন হাড়িয়া আর হাড়ি ক্ষতিকর ভারী। গবেষকরা এখন বলছেন হাড়িয়া থেকেই মিলবে হেলথ ড্রিঙ্ক। সিধু-কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।